এখন আমরা যদি আমাদের এই প্রবলেম 2.1 যেটা আছে সেটা যদি করার চেষ্টা করি, তো এখানে আমরা দেখতে পাবো যে এই দুইটা শেপের মাঝখানে 80 ডিগ্রি অ্যাঙ্গেল আছে এবং এই দুটো শেপের মধ্যে আছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এটার মধ্যে 60 ডিগ্রি, এর মধ্যে 60 ডিগ্রি, মানে এই পাশে হচ্ছে 60 ডিগ্রিগুলো, এগুলো হচ্ছে 80 ডিগ্রি করে। তারপরে এখানে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1.5, মাঝখানে এই সার্কেলটা হচ্ছে আমাদের, এই সার্কেলটা কোথাও দেওয়া আছে, ডায়ামিটার এত 5 হোলস অ্যারাউন্ড 4.5 বোল্ট সার্কেল, 4.5 বোল্ট সার্কেল। প্রথমে আমরা এখান থেকে শুরু করতে হবে। তো আমি এটা দেখতে পারি। তো প্রথমে সলিডওয়ার্কসে একটা পার্ট ফাইল ওপেন করব। পার্ট ফাইল নিয়ে আমি আমাদের ইউনিটটা যেহেতু ইঞ্চিতে দেওয়া আছে, তো এখান থেকে আমি ইউনিটটা আইপিএস ইউনিট করে দিলাম এবং ব্যাকগ্রাউন্ডটা প্লেন হোয়াইট রাখলাম। এখন হচ্ছে আমি এটা কোন প্লেন ডিজাইন করব সেটা বলা। আমি টপ প্লেনে এটা ডিজাইনটা করি। তাহলে টপ প্লেন সিলেক্ট করে আমি স্কেচ করব। প্রথমে একটা সার্কেল যেহেতু ড্র করব, তাহলে এখান থেকে আমি সার্কেল সিলেক্ট করব। সার্কেল সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন এরকম সার্কেল আছে এবং একটা 3 পয়েন্ট সার্কেল আছে। আমরা সেন্টারে ক্লিক করব, তারপর একটা সার্কেল নিয়ে নেব। তো এটা আমার সার্কেল না থাকলে ডাইমেনশন দিতে হলে আমি এখান থেকে ডাইমেনশন সিলেক্ট করব, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে একটু ঘোরাবো, একটু সামনের দিকে নিলেই আছে আমাদের এখন দেখতে পাবো যে ডাইমেনশন বাটনটা আছে, ডাইমেনশন সিলেক্ট হয়ে যাবে। তো আমি এটার ডাইমেনশন দেবো হচ্ছে 4.5 ইঞ্চেস। এখন এই যে সার্কেলটা আছে, এটা আমাদের কোনো জিওমেট্রি না, এটা মূলত একটা কনস্ট্রাকশন জিওমেট্রি, যেটা আমরা আমাদের প্রয়োজনের জন্য ব্যবহার করব। এখন আসি আর কিছু লাইন ড্র করে নেওয়ার জন্য, যে এইখান থেকে আমি এই বরাবর ভার্টিক্যাল একটা লাইন ড্র করলাম, যেটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন হবে। তারপরে আমি এইখান থেকে গিয়ে এখানে সার্কুলার প্যাটার্ন দিয়ে এইখান থেকে যদি আমি সিলেক্ট করি, এখান থেকে ইকুয়াল স্পেস না দিয়ে এখানে আমি 80 ডিগ্রি দিয়ে দেব, 80 ডিগ্রি দেব, 80 ডিগ্রি দেব। এখানে দেব হচ্ছে রিভার্স ডাইরেকশন, তাহলে এটা এখানে 80 ডিগ্রিতে আসলো এবং তো প্রথমে এটা আমার ড্র এখানে হয়ে গেল। এখন এটার এই পাশে এটা হবে, এখানে এখানে দেখেন 3টা লাইন আছে আমাদের, 1 2 এবং 3, এর মাঝখানে গ্যাপ আছে হচ্ছে 60 ডিগ্রি। তার মানে হচ্ছে এই অর্ধ সাইকেলে হচ্ছে 180, তাহলে প্রত্যেকটা 60 করে 180 যাবে। তাহলে আবার এটা সিলেক্ট করে এখান থেকে আমি সার্কুলার স্কেচ প্যাটার্ন দেব। তো এইবার দেব হচ্ছে 180-র মধ্যে কয়টা হবে ইনস্ট্যান্ট, 3টা।
4টা অবশ্য এটা সহ ধরতে হবে আমার। তাহলে এখানে প্রত্যেকটা আছে 60 ডিগ্রি করে থাকবে, তো 60 ডিগ্রি। তো এখানে একটা সমস্যা হয়েছে, বুঝতে পারছি এটা এখানে না হয় এখানে চলে গেছে, আমার এই সেন্টারে থাকতে হবে। তো আমি আচ্ছা, এটা দেখো মনে হয় ঝামেলা হয়েছিল, এর মধ্যে আমি এটা বাদ দিয়ে দিই। বাদ দিয়ে এটা সিলেক্ট করে এখান থেকে সার্কুলার স্কেচ প্যাটার্ন দুইটা এই পাশে হবে। তো আমি ডাইমেনশন দিয়ে এখানে রাইখা দেই যে এটা আছে হচ্ছে আমাদের 60 ডিগ্রি ডাইমেনশনে। এখন আমরা আমাদের বাকি ড্রয়িংটা দেখি যে সার্কেল ড্র হবে এই ইন পয়েন্টগুলোতে, প্রত্যেকটা এখানে যে শ্যাডোবিন্দু আছে এখানে সে সার্কেল ড্র হবে। তো আমি এই শ্যাডোবিন্দুতে ড্র করলাম একটা সার্কেল, এবং এটা আরেকটা সার্কেল হবে এখানে বাইরে। ইনার যে সার্কেলটা আছে এটা হচ্ছে 0.75, তো এটার ডায়ামিটার আছে হচ্ছে 0.75। আউটার যে সার্কেল আছে এইটার ডায়ামিটার আছে হচ্ছে রেডিয়াস 0.75, তাহলে 0.75 হচ্ছে 2। এখন যদি আমরা দেখি এখানে ভেতরে যে সার্কেলটা আছে এটা আছে 2 রেডিয়াসের। একটা সার্কেল নেব অরিজিন থেকে, এটা রেডিয়াস হচ্ছে 2। এখন এটা হচ্ছে আমি এখান থেকে ট্রিম করে এটুকু বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পরে আমার যেটা করতে হবে এটা এবং এটা এই দুটো সিলেক্ট করে সার্কুলার স্কেচ প্যাটার্ন তৈরি করি। এটা প্রথমে হচ্ছে 80 ডিগ্রি হবে, তবে ইকুয়াল স্পেস না, 80 ডিগ্রি হবে, ইকুয়াল স্পেস হবে না, দুইটা ডিরেকশনটা হবে এই দিকে। এটা দিলাম, তারপরে হচ্ছে এটা
এবং এটা, এই দুটা সার্কুলার স্কেচ প্যাটার্ন 180 ডিগ্রিতে তিনটা, চারটাই দেবো, চারটা। এখন আমি আমাদের অতিরিক্ত যেটা আছে ট্রিম করে এটা কেটে দেই। এই বাসখানার এগুলো আছে হচ্ছে আমাদের অতিরিক্ত। ড্রাগ এন্ড ড্রপ করে রাস্তা ধরে কেটে দিলাম। এখন কথা হচ্ছে এটার একটা ডাইমেনশন দিয়ে দিই, রেডিয়াস হচ্ছে 2, এই বাইরের সব সার্কেলের তো সমান হবে, এটা সমান ইকুয়াল এই ভেতরের সব সার্কেল ইকুয়াল হবে। এখন এখানে একটা ফিলেট হবে হচ্ছে 0.25 রেডিয়াসের, ফিলেট সিলেক্ট করি, 0.25 রেডিয়াসের ফিলেট কোথায় হবে, এখানে হবে। প্রত্যেকটা এরকম এরকম হয়ে গেল। যে সার্কেলটা আছে সব ডাইমেনশন দেওয়া আছে। এখন এটা আন্ডার ডিফাইন রয়ে গেছে কিসের জন্য আমরা যদি দেখি, এই যে এগুলো এখনো শিফট হয়, এগুলো শিফট হওয়া যাবে না। এখন আমরা ডিফারেন্স হচ্ছে এই স্কেচগুলো, এই পয়েন্টগুলো এই সার্কেলের উপর দিতে হবে। এটার উপরে হবে,
এগুলো এখন হচ্ছে ফুল ডিফাইন আছে। তো এটা হচ্ছে আমাদের স্কেচ। এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে এক্সট্রুডের বল বেস করে অটোমেটিক্যালি ভেতরে এটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি একটা জিনিস এখানে মিস করছি মনে হচ্ছে, এই জিনিসটা দিয়ে আসি, স্কেচটা আবার এডিট করব। একটা সার্কেল সেন্টারে বাকি রয়ে গেছে, যে সার্কেলটার ডায়ামিটার হচ্ছে, রেডিয়াস হচ্ছে 1.5, ডায়ামিটার তাহলে দেখুন। এখন আমি এখান থেকে স্কেচ থেকে বের হইতে পারি অথবা সরাসরি এক্সট্রুডের বল বের করতে পারি। তো এটা তো